আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন জিই পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না। সেই সঙ্গে তোমরা ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধুও উপকৃত হতে পারে। এবার দেখো, 6 সেমিস্টার এডুকেশন জিই 2 বড় প্রশ্ন, অর্থাৎ তোমাদের সামনে আজকে সিলেবাস উপস্থাপন করব। সিলেবাসের পাশাপাশি তোমাদের সামনে সাজেশনও উপস্থাপন করব। সিলেবাস দেখে নাও, হিস্টোরিক্যাল অ্যান্ড সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এটা নতুন সিলেবাস, কারণ আমরা পুরনো সিলেবাসের উপরে সাজেশন আপলোড করেছিলাম, কিন্তু এই নতুন সিলেবাসটি গতকালকেই আমার হাতে এসে পৌঁছেছে। সেই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের সামনে আজকে সাজেশন এবং সিলেবাস উপস্থাপন করছি, তোমরা অবশ্যই দেখে নাও। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। দেখো, নতুন সিলেবাস 2023 সালের। ইউনিট 1-এ রয়েছে ভারতে 19 থেকে 20 শতকের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে। কয়ে রয়েছে 1813 সালের চার্টার অ্যাক্ট, এটা অ্যাক্ট হবে, এবং এর শিক্ষাগত তাৎপর্য। 2 নম্বর হচ্ছে মেকলে মিনিটস 1835 এবং তার শিক্ষাগত গুরুত্ব। 3 নম্বর রয়েছে উডের ডেসপ্যাচ 1854, প্রধান সুপারিশ এবং শিক্ষায় এর গুরুত্ব। তারপরে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন 1882-83, প্রধান সুপারিশ এবং শিক্ষার উপরে তার প্রভাব। তারপরে রয়েছে জাতীয় শিক্ষা আন্দোলন, শিক্ষার ধারণা, বৈশিষ্ট্য এবং এর প্রভাব। 6-এ রয়েছে সার্জেন্ট প্ল্যান্ট রিপোর্ট, অর্থাৎ সার্জেন্ট কমিশন, প্রাথমিক শিক্ষা এবং মাধ্যমিক শিক্ষা। এরপর ইউনিট 2-এ রয়েছে স্বাধীনোত্তর ভারতের শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি। কয়ে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948-49 লক্ষ্য উদ্দেশ্য, গ্রামীণ বিদ্যালয়, শিক্ষক শিক্ষা, বৃত্তিমূলক শিক্ষা, নারী শিক্ষা। তারপরে ক্ষয় রয়েছে মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-53 লক্ষ্য ও উদ্দেশ্য, স্কুল শিক্ষা ব্যবস্থার কাঠামো, পাঠ্যক্রম এবং মূল্যায়ন ব্যবস্থা। গয়ে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন, লক্ষ্য ও উদ্দেশ্য, শিক্ষা ব্যবস্থার কাঠামো, পাঠ্যক্রম, মূল্যায়ন ব্যবস্থা, ভাষানীতি ও সুযোগের সমতা। তারপরে রয়েছে ঘয়ে রয়েছে শিক্ষা সংক্রান্ত জাতীয় নীতি 1986 এর প্রধান বৈশিষ্ট্য। তারপরে উন্নতে রয়েছে জাতীয় শিক্ষানীতি 2020 এবং তার প্রধান বৈশিষ্ট্য। ইউনিট 3-তে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞান। কয়ে রয়েছে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, প্রকৃতি এবং সুযোগ। শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তারপরে শিক্ষা ও সামাজিকীকরণের অর্থ, বৈশিষ্ট্য, কারণ, পরিবারের ভূমিকা, শিক্ষার ভূমিকা। ঘয়ে রয়েছে সামাজিক প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্থা, পরিবার, স্কুল বা বিদ্যালয়। আর ইউনিট 4-এ রয়েছে কিছু সামাজিক তত্ত্বের ধারণা এবং শিক্ষা, যেমন সামাজিক গোষ্ঠী, অর্থ প্রকারগুলি, প্রাথমিক গোষ্ঠী, মাধ্যমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য, শিক্ষাগত তাৎপর্য। তারপর রয়েছে সংস্কৃতির ধারণা, বৈশিষ্ট্য, শিক্ষা এবং সংস্কৃতির মধ্যে সম্পর্ক। গয়ে রয়েছে শিক্ষা ও সামাজিক স্তর বিন্যাস, সংজ্ঞা এবং বৈশিষ্ট্য। তারপর রয়েছে সামাজিক শিক্ষা বিন্যাসে স্তর বিন্যাসে শিক্ষার ভূমিকা। ঘয়ে রয়েছে শিক্ষা ও সামাজিক গতিশীলতা, ধারণা, বৈশিষ্ট্য, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা। এই ছিল তোমাদের সিলেবাস। এর পরের ভিডিওতে তোমাদের সামনে আমি সাজেশন উপস্থাপন করব, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2024। অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটি দেখবে। এই ভিডিওতে সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে এবং পরবর্তী ভিডিওতেও সিলেবাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখবে। আর যদি এই সিলেবাস অনুযায়ী প্রশ্নোত্তর PDF কপি সংগ্রহ করতে চাও, 200 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্নের উত্তর সহ কমপ্লিট পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকে এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।